নমস্কার। নিটের প্রশ্নপত্র ফাঁস, জেনজিদের আন্দোলনের সামনে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই নিয়ে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি। প্রথমেই বলবো, এই প্রশ্নপত্র ফাঁস চূড়ান্ত অন্যায় এবং এর দায় সরকারের উপর বর্তায়। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে আমি সমর্থন করি। জানি উনি এই ঘটনার জন্য দায়ী নন, তবুও এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না। প্রশ্নপত্র ফাঁসে লক্ষ লক্ষ ছেলেমেয়ের যে অকল্পনীয় ক্ষতি ও মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, তা সেই সকল ছেলেমেয়ে ও তাদের পরিবারের লোকজনেরাই জানেন। তাই সেই সকল মেধাবী ছেলেমেয়ে ও শিক্ষিত পরিবারের কথা মাথায় রেখে প্রশ্নপত্র ফাঁসে মাননীয় প্রধানমন্ত্রী যে কঠোর আইন তৈরি করেছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছেন, তার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আসি অন্য প্রসঙ্গে। এই আন্দোলন প্রথম দিকে ছিল প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, কিন্তু বাংলাদেশের মতো সেই দাবি ধীরে ধীরে শ্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে পরিণত হচ্ছিল। কোনো সন্দেহ নেই, এই আন্দোলন ধীরে ধীরে নকশাল ও কাপ্পুদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছিল। এর পেছনে আছে আমেরিকা, বিবিসি, চীন, তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশের জামাত গোষ্ঠী। শ্রী সোনম ওয়াংচুক যখনই বুঝতে পারলেন এই আন্দোলন ধীরে ধীরে দেশবিরোধী আন্দোলনে পরিণত হতে চলেছে, তখনই তিনি অনশনের পথ থেকে সরে এলেন। আরেকটি কথা, আরএসএস এই আন্দোলনের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। শ্রী মোহন ভগবত চেয়েছিলেন সরকার যেন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেন। তাহলে প্রশ্ন আসে, শিক্ষামন্ত্রী যদি পদত্যাগই করবেন, তাহলে কেন তিনি আগেই পদত্যাগ করলেন না? এর ফলে আন্দোলনরত মানুষের কাছে কি সরকারের পরাজয় ঘটল না? আমার মন বলে, সরকারের বিশ্বাস ছিল এই আন্দোলন কিছুদিন চলতে দিলে তা ধীরে ধীরে লাল ঝান্ডা ও কাপ্পুদের রাজনৈতিক দলের দখলে চলে যাবে এবং তা ধীরে ধীরে দেশবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠবে। দেশের জনগণের কাছে লাল ঝান্ডা ও কাপ্পুদের দেশবিরোধী চরিত্র সামনে আনার জন্যেই সরকার এই সময় নিয়েছেন বলে আমার বিশ্বাস। রাজনৈতিক দিক দিয়ে বিজেপি বিরোধী দলগুলো দেশপ্রেমের প্রশ্নে আরও অনেক অনেক পিছিয়ে গেল। ধন্যবাদ।